শীতের দিনে ধোয়া ওঠা পুলি পিঠা সন্ধ্যায় খেতে কিন্তু অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে ভাপা পুলি পিঠা তৈরি করব, আর খুব সহজভাবে আমি এটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই মূল রেসিপি। প্রথমে আমি এখানে নারিকেলের পুর তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি নারিকেল কোড়া আর 1/2 কাপ পরিমাণ নিয়েছি খেজুর গুড়। এখন এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে এখানে আমি 2টা সাদা এলাচ দিয়েছি। সাদা এলাচের মুখটা আমি ফেটে নিয়েছি। এখন নারিকেল আর গুড় কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করলে গুড়টা কিন্তু গলে যাবে। পুর তৈরি করার সময় অনবরত কিন্তু নাড়তেই থাকতে হবে, নতুবা এই পুরটা কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, আর লেগে গেলে সেটা খেতে ভালো লাগবে না, স্বাদ ভালো হবে না। তো যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে তখন বুঝতে হবে যে নারকেলের পুরটা রেডি হয়ে গিয়েছে। আমার এখানে পুরটা রেডি, আর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলাতে বসিয়ে দেব একটা কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। যদি বেশি পরিমাণ বানাতে চান তবে এখানে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে। দিয়েছি স্বাদ মতো লবণ, আর লবণটা দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিব। পানি যখন ফুটতে আরম্ভ করবে সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। আমার এখানে কতখানি চালের গুঁড়ি লেগেছে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। এখানে আমার চালের গুঁড়িটা শুকনা ছিল না, আমি ভেজা চালের গুঁড়ি নিয়েছিলাম। আর আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিচ্ছিলাম আর পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এভাবে আমার এখানে 2 কাপের মতো চালের গুঁড়ি লেগেছে। শুকনো চালের গুঁড়ি হলে হয়তো বা একটু পরিমাণে কম লাগবে। আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, যাতে আটাটা ভালোভাবে সিদ্ধ হয় 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে আমি এটাকে এখন নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো, আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হলে গরম অবস্থাতেই সামান্য পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মথে নেব। ভালোভাবে মথে না হয়ে গেলে আমি এখন এগুলো থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এখানে একই সমান করে বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি, আর এখন আমি হাত দিয়ে একটা একটা করে লেচি নিয়েছি, আর এভাবে বাটির মতো করে তৈরি করে নিচ্ছি। আমি এটা হাত দিয়েই করেছি, আপনারা এই কাজটা চাইলে বেলেও করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে এটাকে চেপে চেপে বড় করে নিয়েছি। তারপরে এখানে আমি এখন নারিকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারিকেলের পুরটা দিয়ে 2 মুখ একসঙ্গে লেগে দিয়েছি, আর তারপরে এখন হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এর মুখটা বন্ধ করে দিচ্ছি। এই কাজটা একটু ভালোভাবেই করতে হবে। মুখটা ভালোভাবে না আটকালে ভাজার সময় কিন্তু পুরগুলো বের হয়ে চলে যাবে। তাই ভালোভাবে আমি হাত দিয়ে এটা চেপে চেপে মুখটা আটকে দিচ্ছি। এভাবে আমি এখানে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আমার কাছে এইভাবে তৈরি করাটাই সহজ মনে হয়েছে। আমার এই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এভাবে আমি এখানে সবগুলো পুলি পিঠা তৈরি করে নিয়েছি। এরপর এখানে আমি একটা রাইস কুকারে পানি ফুটতে দিয়েছিলাম, আর পানি যখন ফুটতে শুরু করেছে তখন এই রাইস কুকারের মুখে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একবারেই সবগুলো পিঠা দিয়েছিলাম। সবগুলো পিঠা দিয়ে মুখটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো এই পিঠাগুলোকে আমি ভাপে সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমার পুলি পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে আমি উঠিয়ে ফেলছি। তো আমি এখানে একটা পুলি পিঠা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো এই হলো সহজ রেসিপিতে ভাপা পুলি পিঠা। এই শীতে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন, আর খেতেও দুর্দান্ত। তো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।